নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রতিদিন কিছু না কিছু কাজ করি। কেউ পড়াশোনা করি, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ শিল্প বা ক্রীড়া জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু কখনো কি ভেবেছেন এই কাজগুলোর পেছনে আমাদের চালিকা শক্তিটা কি? এই যে আপনি এখন এই ভিডিওটা শুনছেন বা দেখছেন, কেন শুনছেন? কিসের টান আপনাকে এখানে এনেছে? উত্তর একটাই, প্রেরণা বা মোটিভেশন। আজ আমরা বিশদভাবে আলোচনা করব এই প্রেরণা বা মোটিভেশন কি জিনিস, করকমের হয়। সাধারণত প্রেরণা দুই ধরনের হয় এবং এই দুই ধরনের মধ্যে কোনটা আমাদের জীবনে কতটা গভীর প্রভাব ফেলে, এই আলোচনা আপনার নিজের জীবনের গভীরে আলো ফেলবে। আপনি বুঝতে পারবেন আপনি কিসের দ্বারা চালিত হচ্ছেন। প্রেরণা কি? প্রেরণা মানে মনের সেই শক্তি যা আমাদের কিছু করতে বাধ্য করে। এটা একটা আভ্যন্তরীণ আগুন অথবা বাইরের কোনো বাতাস যা আমাদের চলতে শেখায়, কাজ করতে বাধ্য করে। অনেক সময় আমরা নিজের অজান্তেই বলি, আজ খুব অনুপ্রাণিত লাগছে বা মোটেই কিছু করতে ইচ্ছে করছে না। এই অনুভবটাই আমাদের প্রেরণার উপস্থিতি বা অনুপস্থিতি বুঝিয়ে দেয়। প্রেরণা দুই ধরন। আভ্যন্তরীণ প্রেরণা, এটি আসে আমাদের ভেতর থেকে। কোনো কাজ করার সময় যখন আপনি আনন্দ, কৌতূহল, সন্তুষ্টি বা চ্যালেঞ্জ উপভোগ করেন, তখন আপনি আভ্যন্তরীণ প্রেরণায় চালিত হচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ গান গায় কারণ সে গাইতে ভালোবাসে, তার জন্যে গানই আনন্দ। আপনি একটি সমস্যার সমাধান করেন শুধুমাত্র নিজের তৃপ্তির জন্যে, কেউ জোর করেনি। একজন চিত্রশিল্পী আঁকে কারণ সে নিজের ভাবনা প্রকাশ করতে চায়। এর বিশেষত্ব কি? না, দীর্ঘমেয়াদে টেকসই হয়, সৃজনশীলতা ও গভীরতার সঙ্গে সম্পর্কিত, চাপ নয়, ভালো লাগার থেকে জন্ম নেয়। আর 2 নম্বর হচ্ছে বহিঃপ্রেরণা। এটি আসে বাইরের উৎস থেকে। পুরস্কার, স্বীকৃতি, টাকা, প্রশংসা বা অন্য কারো প্রত্যাশা, এইসব যখন কাউকে কাজ করতে উৎসাহিত করে তখন তাকে বহিঃপ্রেরণা বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি পড়ছেন কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট চাই। একজন অফিস কর্মী রাত জেগে কাজ করছে কারণ প্রমোশন পেতে হবে। কেউ ভিডিও বানাচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়ার আশায়। এর বিশেষত্বটি কি? না, তাৎক্ষণিক ফল দিতে পারে, লক্ষ্য নির্ভর ও কার্যকর হয়, কিন্তু এটি দীর্ঘস্থায়ী নয়। উৎস থেমে গেলে প্রেরণাও শেষ। তুলনামূলক বিশ্লেষণ যদি করতে বলেন, তাহলে আভ্যন্তরীণ বনাম বহিঃপ্রেরণার যে তুলনা, সেটা এবার দেখে নেওয়া যাক। উৎস: আভ্যন্তরীণ প্রেরণা নিজের মনের ভেতর, আর বহিঃপ্রেরণা বাহ্যিক লোভ, চাপ বা পুরস্কার। উদাহরণ কি? না, আভ্যন্তরীণ প্রেরণার উদাহরণ শেখার আনন্দ, সৃষ্টির তৃপ্তি। আর বহিঃপ্রেরণার উদাহরণ টাকার লোভ, পুরস্কারের জন্য চেষ্টা। আভ্যন্তরীণ প্রেরণার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী, আর বহিঃপ্রেরণার স্থায়িত্ব ক্ষণস্থায়ী। আভ্যন্তরীণ প্রেরণার সৃজনশীলতা বৃদ্ধি পায়, আর বহিঃপ্রেরণার সৃজনশীলতা নির্দিষ্ট গণ্ডিতে থাকে। আভ্যন্তরীণ প্রেরণার মানসিক চাপ কম থাকে, আর বহিঃপ্রেরণার মানসিক চাপ বেশি থাকে। আভ্যন্তরীণ প্রেরণার গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যখন লিখতেন তখন কেউ তাকে জোর করতো না। সাহিত্য, গান, নাটক সবকিছুই ছিল তার অন্তরের আনন্দ। তিনি লিখতেন নিজের আত্মতৃপ্তির জন্যে, আর তাতেই সৃষ্টি হয়েছিল বিশ্বকবির ঐতিহ্য। আর বহিঃপ্রেরণার গল্প একজন চাকুরি প্রার্থী। ধরুন, একজন ছেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ তার পরিবার তাকে বলেছে চাকরি না পেলে বিয়ে হবে না, সম্মান থাকবে না। সে পড়ছে, কিন্তু এক ধরনের চাপ ও ভয় নিয়ে। হয়তো সে সফল হবে, কিন্তু তার প্রেরণা পুরোপুরি বাহ্যিক। মিশ্র প্রেরণা সম্ভব। অনেক সময় দুই ধরনের প্রেরণা একসঙ্গে কাজ করে। ধরুন, কেউ গান গায়, ভেতর থেকে আনন্দ পায়, কিন্তু গান থেকে সে অর্থ আয় করে। তখন দুই প্রেরণাই তার কাজ চালায়। চ্যালেঞ্জ হলো কিভাবে দুটোর মধ্যে ভারসাম্য রাখা যায়। আপনি কোন প্রেরণায় চালিত? বন্ধুরা, ভিডিওটাকে একটু থামান, এবার নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি তা আমি ভালোবাসি কিনা? আমি এটা করছি কার জন্যে? নিজের জন্যে
না অন্যের চোখে ভালো লাগার জন্যে? যদি উত্তর হয় যে আমি এটা নিজেকে খুশি করতে করছি, তবে আপনি আভ্যন্তরীণ প্রেরণায় চলছেন। আর যদি বলেন আমি এটা করতে বাধ্য হচ্ছি, তবে আপনি বহিঃপ্রেরণার জালে। নিজেকে সঠিক পথে আনতে গেলে এই উত্তরগুলো জানা খুব দরকার। প্রেরণাকে শক্তিতে পরিণত করার উপায় কি? নিজের আগ্রহ খুঁজে বের করুন। আপনি কোনো কাজ করে সময় ভুলে যান, সেটাই আপনার প্রেরণার উৎস। বহিঃপ্রেরণাকে উৎসাহ হিসেবে দেখুন, ভিত্তি হিসেবে নয়। পুরস্কার পেলে ভালো, কিন্তু সেটা যেন লক্ষ্য না হয়। নিজেকে ছোট ছোট লক্ষ্য দিন, এগুলো অর্জন করলে আত্মবিশ্বাস বাড়ে। ব্যর্থতায় ভেঙে না পড়ে শিখুন। ব্যর্থতা প্রেরণার বিপরীত নয়, বরং এটি প্রেরণার রসদ হতে পারে। নিজেকে ভালোবাসুন, নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন, তাতেই প্রেরণার মূল রয়েছে। বন্ধুরা, জীবন একটা দীর্ঘ পথ। এই পথে চলতে গেলে দরকার দু ধরনের প্রেরণার জ্ঞান ও চর্চা। আমরা বাইরের প্রশংসা পেতে চাই, সেটি খারাপ নয়, কিন্তু শুধু সেই প্রশংসার উপর ভর করে চললে একসময় ক্লান্ত হয়ে যাব। আর যদি নিজের কাজের প্রেমে পড়তে পারি, তবে জীবনের প্রতিটি দিন হবে উদ্দীপনায় ভরপুর। প্রেরণা দুই ধরনের হয়, একটা আগুন যা আপনার ভিতরেই জ্বলে, অন্যটা বাতাস যা বাইরে থেকে আসে। প্রশ্ন হলো, আপনি কোন আগুনে পুড়ছেন আর কোন বাতাসে উঠছেন? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।